যে চলে এলাম গাড়ির কাছে। গাড়িটা অনেকটাই নোংরা হয়েছিল, ধুয়ে নিলাম, চাকায় জল টল দিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো রোজের মতন আজ করে একটা টিপে বেরোলাম এইমাত্র। তো এখন বাজে দুপুর 12টা। এইমাত্র আমি বাড়ি থেকে বেরোলাম স্নান করে। তো আজকে যাব ধুলোগড়। কী লোডিংয়ে যাচ্ছে, কী ব্যাপার, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। তো গাড়ির ভেতরটা নোংরা হয়েছিল, একদিন বসেছিলাম গাড়িটা, তাই নোংরা হয়ে আছে। একটু ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলে এলাম আমাদের পানের শহর নন্দীগ্রাম। তো আমি এই মুহূর্তে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডটা ক্রস করছি। তো ব্যাপারটা এমন হচ্ছে, আজকের আমাকে পার্টিকে উঠিয়ে তারপরে বেরোতে হবে। তো সেই কারণে পার্টির দোকানে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। আর একটা কথা, আমাদের নন্দীগ্রামে পল্লী উৎসব শুরু হচ্ছে আর কয়েকদিনের মধ্যে। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা হয়তো আমি জানি না। তো সবাইকে আমন্ত্রণ থাকলো আমাদের এই পল্লী উৎসব দেখার জন্য। খুব বড় মেলা হয়। তো এই যে পার্টি চলে এলো, দাদাকে উঠিয়ে নেব, তারপরে আমি এখান থেকে বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। তো আমরা এই মুহূর্তে এই যে নন্দকুমার চলে এলাম। আমরা এই যে মেছুদা রুটটা ধরে নিচ্ছি, আর ওই ডান দিকে চলে যাচ্ছে হলদিয়া, ওই দিকে যাচ্ছে তমলুক। যে পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য। তো আমাদের পেট পুজো হোক আর না হোক, এর পেট পুজো আগে করাতেই হবে। তাই যে ডিজেল ভরিয়ে নেব, ভরিয়ে নিয়ে দাদাকে পয়সা দিয়ে আমি এখান থেকে বেরোবো। তো আমাদের আজকের প্রায় 2000 টাকার মতন তেল লাগবে। তো আমরা এই মুহূর্তে চলে এলাম মিলননগর টোল প্লাজা। এখানে টোলটা কেটে নেব। অনেকটাই দুপুর হয়ে গেছে, প্রায় 1:30টার ওভার হয়ে গেছে। তো খুব খিদে পাচ্ছিল, তাই যে খাওয়া দাওয়া করবো বলে গাড়ি যে সাইডে লাগিয়ে দিলাম। তো যাব হোটেলে, সামনেই হোটেল। তো খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। তো খাবার দিয়ে দিয়েছি। বন্ধুরা, অলরেডি আমি ধুলোগড় মার্কেটে চলে এসেছি। তো মার্কেটে আসার সঙ্গে সঙ্গে পার্কিংয়ে গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি, আর পার্টি চলে গেছে মার্কেটের ভিতরে। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক গাড়ি পার্কিংয়ে লাগানো আছে। তো দেখা যাক আমাদের গাড়ি কতক্ষণ পর লোড দেওয়া শুরু হয়। বন্ধুরা, এখন বাজে বিকাল 5টা। তো পার্টি আমাকে ফোন করে এই যে মাত্র বললো যে মার্কেটের ভিতরে গাড়ি লাগাতে। তো এই যে আমি মার্কেটের ভিতরে গাড়ি নিয়ে যাচ্ছি। তো এবার আমাদের গাড়ি হয়তো লোড করা শুরু করবে। তো দেখা যাক কতটা টাইম লাগে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। তো এই মাত্র আমাদের গাড়িতে লোড দেওয়া শুরু করলো। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে লোড কমপ্লিট করতে।
তোরা এখন বাজে রাত্রি 10টা। তো আমাদের গাড়ি এইমাত্র লোডিং করা কমপ্লিট হলো। তো লোডিং করা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি এই যে দড়ি দিয়ে একদম বেঁধে নিয়েছি। দাদারা সঙ্গে একটু হেল্প করে দিয়েছে। তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাব। এই যে ধুলোগড় টোল প্লাজা চলে এলাম আমরা। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েতে আছি। তো বর্তমান আমরা এই মুহূর্তে উলুবেড়িয়া বাস স্ট্যান্ডটা ক্রস করে এলাম। তো বন্ধুরা এখন বাজে প্রায় রাত্রি 12:30। তো আমরা এই মুহূর্তে এই যে নন্দকুমার চলে এলাম। সকাল বন্ধুরা, তো আমাদের গাড়ি এইমাত্র খালি করা শুরু করলো দাদারা। তো দেখা যাক কতটা টাইম লাগে খালি কমপ্লিট করতে। তো তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলে যে দাদা কিরকম কি প্রফিট হয়, কত কিলোমিটারে তুমি গেলে ভাড়া নাও কিরকম। তো আমার আজকে রাস্তা জার্নিং ছিল 110 কিলোমিটার, মানে ডবল 220 কিলোমিটার মতন। তো ভাড়া ছিল এটা 4500 টাকা। তার মধ্যে আমার তেল গেছে 1800 টাকা মতন, আর টোল গেছে 500 টাকা মতন। তো আর বাদ বাকি একটা খরচাটা থাকে কম বেশি। তো আর যেহেতু আমি নিজে ড্রাইভারি করি, ড্রাইভারি পয়সাটা থেকে যায় আমার কাছে। বন্ধুরা আমাদের গাড়ি খালি করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো বর্তমান আবার এই যে আমাদের নন্দীগ্রাম স্ট্যান্ডটা ক্রস করছি। তো আজকের আমার যেখানে মাল খালি হলো তোমাদেরকে বলা হয়নি। তো নন্দীগ্রাম থেকে ওই 10 থেকে 12 কিলোমিটার যেতে হয় তেখালি মার্কেট। তো মার্কেটটা তোমাদেরকে দেখাতে পারিনি, কেননা গাড়ি খালি করার সঙ্গে সঙ্গে আমাকে বেরিয়ে চলে আসতে হয়েছিল। তো আর আমার বাড়ি পৌঁছতে বেশি টাইম লাগবে না। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।